প্রিয় ভাইরা আমার, আপনি আমি অংশটা দিয়ে দেওয়ার পরে বোন দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রে বোন না নিয়ে ভাইপো ভাইজিদের জন্য বেশিরভাগ দিয়ে যায় না, যায় কিনা? ওই একটা দুটো নিয়ে আর বেশিরভাগ ভাইপো ভাইজিদের দিয়ে যায়। এটা যদি হয় আলহামদুলিল্লাহ, কিন্তু বোন যদি তার দাবি না ছাড়ে রাসূলের সুপারিশ কি আমরা পাবো? আবার অনেক সময় আমি চাকরি করি, আমি বড় চাকরিজীবী গেজেটেড অফিসার, আমার স্ত্রীকে নিয়ে রেজিস্ট্রি অফিসে গেলাম, যাওয়ার পরে বোনের জমিটা স্ত্রীকে বোন সাজাইয়ে বোনের জমি রেজিস্ট্রি করে নিলাম। আদিত্যবাবু অফিসার, সেটেলমেন্টে শুনানি হচ্ছে, একদিকে মামা আর অপর দিকে ভাগ্নেরা সব একসাথে হয়ে দাঁড়িয়েছে। বলে, মামা তুমি যে অমুকের ছেলে, আমার মা কি তার মেয়ে না? কাছে আমার মা কি তার মেয়ে না? তোমারও ওয়াজ কি ফাটকিলকাটা বার হয়েছে? প্রিয় ভাইরা আমার, এই চরিত্র যদি আমরা গ্রহণ করি, রাসূলের আদর্শ কি মানা হলো? রাসূলের সিরাত কি মানা হলো? আর আমার মতো খতিবরা ইমামরা যখন মসজিদে আলোচনা করবে, কইব হুজুরের দাওয়াত দেশ কি দাঁড়ে? আমি বউর দিয়ে বুনির জমি লিখে নিস, তাও মসজিদে কই গেল কেন? দুনিয়ার কোথাও মসজিদে কবে কেন? দুনিয়ার কোথাও মসজিদে ক হারাম হয় কেনা? এরকম কয় দুনিয়ার কথাটাও তো কয় না, কয় দুনিয়ার কোথা মসজিদে ক হারাম, মসজিদে কবে কেন? আইছিলাম একটু সিরাতুন নবী শুনবো, রাসূল কেমনে আইছেন, কেমনে গেছেন, তাইফে কিভাবে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, এই কথা শুনবো, চোখ দিয়ে একটু পানি ফেলবো, দুকুন জিলুবি খাই হাঁটা করবো, এই তো হয়ে গেল সিরাত মাহফিল। কিন্তু সিরাতটা কাকে বলে? সিরাতকে একটু বোঝা যায়, জাস্ট একটু উদাহরণ দিলাম, এর নাম সিরাত, সিরাতুন নবী। তা রাসূলের সিরাতটা কি? সুতরাং ভাইয়ের অধিকার, বোনের অধিকার ভাই হিসাবে পূরণ করা আপনার আমার দায়িত্ব। যদি আমি ভাইয়ের অধিকার আদায় করতে পারি, বোনের অধিকার আদায় করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে ভাইয়ের অধিকার দিয়েছেন, বোনের অধিকার দিয়েছেন, ওই সিরাত যদি আপনি আমি গ্রহণ করতে পারি, তাহলেই রাসূল আমার জন্য সুপারিশ করবেন। আর যদি তা না করি, আল্লাহ কি সুপারিশ করবেন রাসূল? প্রিয় ভাইয়ের আমার, এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা দিক এবং বিভাগে তার সিরত। আমরা যারা বক্তা আছি, খতিব সাহেবরা আছি, আলোচনা করার সময় কিসসা বলি না? অনেক সময় কিসসা বলে, কাহিনী বলা হয়, যে কিসসা কাহিনীগুলোর বাস্তবতার কোনো লেশ নেই। আষাঢ়ি গল্প যারে বলে, আজগবি গল্প, যা গাছেও ধরে না, তলায়ও পড়ে না, অবাস্তব কথা বলি। আমার আল্লাহ তাআলার প্রিয় রসুল এই কিসসার ভিতরে এখানেও আদর্শ দিয়েছেন। রসুলের সিরাত কি? আদর্শর ক্ষেত্রে রসুলের আদর্শটা কি, সিরাতটা কি? রসুল্লাহ যখন খুতবা দিতেন সাহাবায়ে কেরামের সামনে, আল্লাহর হাবিব যখন মসজিদে নববীতে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, আরাফাতের ময়দানে খুতবা দিয়েছেন, বিভিন্ন জায়গায় উনি যখন দাওয়াতি কাজ করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 500 আয়াত নাজিল করেছেন, কাহিনী সম্বলিত, কিসসা সম্বলিত। সূরা ইউসুফ আয়াত নাম্বার 3 আমার আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। নাহনু নাকুসসু আলাইকাম, হে নবী আমি আপনার কাছে কিসসা বর্ণনা করেছি, কাহিনী বলেছি, অতি উত্তম সুন্দর কাহিনী, যে কাহিনীগুলি কিসসাগুলি আপনি জানতেন না, আবার এই কাহিনীগুলি যদি মানুষের সামনে বর্ণনা করেন, আপনার উম্মতের সামনে যদি বর্ণনা করেন, তাদের ঈমান বহুগুণে বৃদ্ধি পাবে, মিথ্যা বলা হবে না, আবার কানেরও মজা হবে, শুনতেও ভালো লাগবে, লোকজন উঠবে না। ইউসুফ জুলাইখার কাহিনী যদি বর্ণনা করা হয়, সূরা ইউসুফ থেকে কোনো কাল্পনিক কাহিনী বলা লাগবে না, শুধু আয়াতের বাংলা অনুবাদ করলেই আপনারা নড়বেন না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সূরা আল আরাফ 104 নম্বর আয়াতের পরে ওইখানে একটা ঘটনা আছে, পড়বেন।
আমার আল্লাহ বলেছেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। সুতরাং ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, আপনারা যখন কথা বলবেন তখন রসুল, আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে আদর্শ দিয়েছেন, সিরাত দিয়েছেন, সেটা হলো কোরআন থেকে কাহিনী বর্ণনা করেন। আমি উদাহরণস্বরূপ একটা কাহিনী বলবো, ছোট্ট কাহিনী। প্রিয় ভাইয়ের আমার, 7 কোরআনের 7টা সূরার ভিতরে কাহিনীটা আছে। সূরা আরাফ, সূরা বাকারা, সূরা আল কসাস, সূরা বুরুজ, এভাবে 7টা জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সে বিষয়টা হলো এই, আমার আল্লাহ বলেন ওয়াকালাল মালাউল ফিরাউন, ফিরাউনের মন্ত্রী পরিষদের সদস্যরা বলল মূসা আলাইহিস সালাম তার মুজিজা যখন দেখালেন, হাতের লাঠি ছেড়ে দিয়ে, হাতের লাঠিটা কি হতো? কি হতো? অজগরে পরিণত হতো। এটা দেখার পরে ফিরাউনের জাদুকররা বলল লা সিহরুন আযীম, এটা হলো একটি বড় জাদু। প্রিয় ভাইরা আমার, ক্বালাল মালাউল ফিরাউন, ফিরাউনের মন্ত্রী পরিষদের সদস্যরা সেদিন বলল মূসা আলাইহিস সালামের মুজিজার অজগর আর ফিরাউনের জাদুকরদের অজগরের ভিতরে লড়াই হবে। ওয়ারসিল, পাঠিয়ে দাও শহরে শহরে, টাউনে টাউনে প্রচার করে এসো, অমুক দিন অমুক সময় অমুক ময়দানে মূসা আলাইহিস সালামের মুজিজা, ওদের ভাষায় জাদু, আর ফিরাউনের জাদুকরদের মধ্যে লড়াই হবে। এরকম প্রচার যদি দেওয়া হয়, বলুন ওই মাঠে কি লোক ধরে? লোক ধরে? সরাসরি কোরআন বলছে। কিন্তু আমার আল্লাহ বলেছেন সেদিন ফিরাউন সিদ্ধান্ত নিল, তার পার্লামেন্টের সদস্যরা সিদ্ধান্ত নিল, ময়দানে ঘোষণা দিয়ে দিল ওয়ারসিল আলাইহিম ফিল মাদাইনি হাশিরিন, সমবেত হবে উভয় পক্ষের জাদুকররা মূসা আলাইহিস সালামের মুজিজা আর ফিরাউনের জাদুকরদের মধ্যে লড়াই হবে, ঘোষণা দিয়ে দাও, প্রচার করে দাও, অমুক মাঠে অমুক দিন অমুক সময় এটা হবে। ওয়াজা আ সাহারাতে ফিরাউন, ফিরাউনের জাদুকররা এসে গেল, রেডি হয়ে গেল, মঞ্চ প্রস্তুত হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে। যদি বলা হয় যে আব্দুর রহমান ব্যানার্জির সাথে, এই নবমুসলিমের সাথে ডক্টর মিজানুর রহমান আজহারির বহাস হবে, এরকম ঘোষণা দিলে সেই ময়দানে জায়গা ধরে? হ্যাঁ, সেখানে লোকজন কম হয় না বেশি হয়? তা বলা হচ্ছে মূসা আলাইহিস সালামের মুজিজা আর ফিরাউনের জাদুকরদের মধ্যে লড়াই হবে। যারা পরাজিত হবে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যেতে হবে, আর যারা জয়লাভ করবে তারাই টিকে থাকবে। এরকম প্রচারের পর ওই মাঠে লোক কম হয় না বেশি হয়? লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে, বনি ইসরাইলরা সমবেত হলো। এরপরে ফিরাউনের জাদুকররা বলছে ওয়াকালা সাহারাতি ফিরাউন, ফিরাউনের জাদুকররা বলল বাদশাহ ওয়াইন্না কুন্না নাহনু গালিবিন, যদি আমরা মূসা আলাইহিস সালামকে যদি পরাজিত করতে পারি, ওনাকে যদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারি, ওনাকে যদি হত্যা করতে পারি, আমাদের জাদু দিয়ে, জাদুর অজগর দিয়ে মূসা আলাইহিস সালামকে যদি হত্যা করতে পারি, লানা লা আজরন, আমাদের কি পুরস্কার দিবা? বুঝতে পারেন? চুক্তি করে নিচ্ছে যে আমরা মূসা আলাইহিস সালামকে পরাজিত করব, মূসা আলাইহিস সালামকে আমরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেব, আমাদের জাদু দিয়ে তাদেরকে আমরা পরাজিত করে ফেলব। সুতরাং আমাদের কি পুরস্কার দিবা? আমরা তো এত পরিশ্রম দেব, এত খাটনি দেব, পুরস্কারটা কি দিবা? ক্বালা, ফিরাউন বলেন ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন, ও আমার জাদুকরেরা শোনো, ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তুমি যদি ওদেরকে পরাজিত করতে পারো, মূসা আলাইহিস সালাম তার উম্মত বনি ইসরাইলদেরকে যদি তোমরা হারিয়ে দিতে পারো, পরাজিত করতে পারো, ওয়াইন্নাকুম, তাহলে নিশ্চয়ই তোমাদেরকে লামিনাল মুকাররাবিন, আগে লাম তাকিদ, অবশ্যই অবশ্যই আমার পাশের চেয়ারের নিকটবর্তী চেয়ারে বসাবো। প্রিয় ভাইরা আমার, প্রেসিডেন্টের পাশের চেয়ারে কারা বসতে পারে? প্রেসিডেন্টের পাশের চেয়ারে কারা বসতে পারে? আপনার আমার মতন এই গ্রামের সলিমদ্দি কলিমদ্দি বসতে পারে? বসতে পারে। তার মানে ফিরাউন কি বলল? ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন,
বলল, হে আমার জাদুকরেরা শোনো, তোমরা যদি মূসা আলাইহিস সালামকে যদি তোমাদের জাদু দিয়ে যদি হত্যা করতে পারো, তাকে যদি পরাজিত করতে পারো, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তাহলে আমি তোমাদেরকে আমার দলের মনোনয়ন দিয়া বিনা ভোটে, দিনের ভোটে রাতে কাইটা নিয়ে এমপি বানাবো। তাই হলো না? মন্ত্রীর পাশে চেয়ারে আসতে গেলে কি হয়? ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, কারণ আমি ফিরাউন কখনো ভোটে আমি প্রেসিডেন্ট হই নাই। ফিরাউন কি ভোটে প্রেসিডেন্ট হয়েছিল? ফিরাউন বলল, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। সুতরাং ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদীর যদি ফাঁসি দিতে পারো, এর রায় যদি দিতে পারো, তাহলে তোমার মতো প্রসিকিউটরকে আমি ভোলা একের মনোনয়ন দেব। গোলাম আরিফ টিপু ঝালকাঠি একের মনোনয়ন দিয়ে দিব। হয়েছিল কিনা? মনোনয়ন চাইছিল কিনা? বিচারপতি মানিক ভোলা একের মনোনয়ন চাইছিল। আর এই আনন্দে আনন্দিত হয়ে 4,500 মহিলাকে ধর্ষণের কাল্পনিক অভিযোগে, মিথ্যা অভিযোগে সে মামলার রায়টাও দিয়ে দিছিল কিনা? দিছিল কিনা? ফিরাউন যখন বলল, ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, আমি তোমাদেরকে আমার দলের মনোনয়ন দিয়া বিনা ভোটে এমপি বানাবো, তখন আর কোনো সাক্ষী লাগে? সাক্ষী লাগে? রায় দিতে গেলে আর ডানি বামে তাকানোর কোনো সুযোগ আছে? আছে? প্রিয় ভাইয়েরা আমার, সেদিন ওই ফিরাউনের জাদুকররা আনন্দের অতিশয্যে, গ্রামের ভাষায় বলে কাঁচা মেরে লেগে গেল, মূসা আলাইহিস সালামকে পরাজিত করতে হবে। তারা বলল, হে মূসা, তুমি তোমার জাদু আগে প্রয়োগ করবা না, নাহনু মুলকিন, না আমরা আগে ছাড়ব। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরাউনের জাদুকরেরা শোনো, নবীরা কখনো আগে আক্রমণ করে না, ইমানদাররা কখনো আগে হামলা করে না, ইসলামী আন্দোলনের কর্মীরা কাউকে আগে আঘাত করে না, বরং আঘাত প্রাপ্ত হলে তার প্রতিরোধ করে। ঠিক কিনা? আগে হামলা করা যাবে, মার দেওয়া যাবে, খুন করা যাবে, দোকানপাট লুটপাট করা যাবে। সেদিন মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা আগে তোমাদের জাদু প্রয়োগ করো, কারণ ইমানদাররা কখনো আগে হামলা করে না। ওমা ইয়ামবাগি লাহু, আর এটা নবীদের জন্য শোভনীয় নয়, ইমানদারদের জন্য এটা জায়েজ নয়। প্রিয় ভাইরা আমার, তখন ফিরাউনের জাদুকররা তারা জাদু প্রয়োগ করল। সুবহানুম মুবিন, আল্লাহ তাআলা বলেন, ওদের জাদুর বিশাল আকৃতির অজগর হয়ে গেল, সুন্দর চেহারার অজগর, বায়দা উল্লিন্নাজিরিন, যে অজগরগুলি পৃথিবীর মানুষ আর কখনো দেখেনি, এমন বিরাট আকৃতির অজগর হয়ে গেল। বনি ইসরাইলদের গবাদি পশুগুলি খাওয়া শুরু করল, যাকে সামনে পায় তাকে খাওয়া শুরু করল। তার মানে কি, একে একে গ্রেপ্তার করে জেলখানায় ঢোকাতে লাগলো, ফাঁসিতে ঝোলাতে লাগলো। আর এই সময় যারা উপস্থিত লোকজন যারা ছিল, ফাইয়ুনুন নাসি ফাস্তারহাবুন, এই দৃশ্য যারা দেখছিল চোখ দিয়ে, বলুন তো, এরকম একটা সাপ যদি মানুষকে খাওয়া শুরু করে, কামড়ানো শুরু করে, তাহলে ওই জায়গায় মানুষ কি সাহসের সাথে বুক ফুলিয়ে দাঁড়ায় থাকে? অত শক্তিশালী সাপ লাগবে না। একটা ব্যাং যদি আমাদের এর মধ্যে আসে, তা ব্যাং যা লাফাবে না, তার চাইতে আমরা বেশি লাভ দিবেন কিনা? দিবেন কিনা? কোন প্রিয় ভাইরা আমার, ফিরাউনের জাদুকরদের ওই জাদু অজগরগুলি যখন মূসা আলাইহিস সালামের দিকে হা করে খাওয়ার জন্য যখন আসছে, ফাইয়ুনুন নাসি ফাস্তারহাবুন, তখন বনি ইসরাইল সহ দর্শক সারিতে যারা ছিল, ওদের হাতের নাড়ি পড়ে যেতে লাগলো, যে যেদিকে পারলো পালানো শুরু করলো। যে যেদিকে পারছে তারা পালানোর জন্য চাচা আপন প্রাণ বাঁচা, নাকি? ফাস্তারহাবুন, ভীত সন্ত্রস্ত হয়ে পলায়ন করা শুরু করতে লাগলো। এমনিভাবে অজগরটি যখন
মূসা আলাইহিস সালামের মুখোমুখি এসে যখন পৌঁছে গেল, আমার আল্লাহ বলেন, ইয়া মূসা ফালকি আসাকা, তোমার হাতের লাঠিখানা এইবার ছাড়ো। এতক্ষণ কিন্তু ছাড়তে বলিনি। যখন কাছাকাছি চলে এসেছে, আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে যখন লাঠি ছাড়তে বলা হলো, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হে আসা, এটা একটা লাঠি, এ দিয়ে তুমি কি করো? তাই এটা দিয়ে আমি পথ চলি, পথের কষ্টদায়ক বস্তু সরাইয়া দিই, অবশ্য আলাগনামি, আর আমি যে বকরি চড়াই এদের জন্যে গাছের পাতা ফেড়ি দেই। এই লাঠির সাহায্যে আমার আল্লাহ বলেন, ফালকি আসাকা, এবার তোমার লাঠিখানা ছাড়ো। মূসা আলাইহিস সালাম আল্লাহর নামে লাঠিখানা ছেড়ে দিলেন। সাথে সাথে বিশাল আকৃতি সুবানুম মুবিন, এমন একটি অজগরের রূপ নিল, যে অজগর বিশ্ববাসী এর আগে কেউ কখনো দেখেনি। এমন সুন্দর আকৃতি, গাঢ় তেলতিলে, অত্যন্ত সুন্দর তার চেহারা, বিরাট আকৃতি। ফিরাউনের ওই জাদুকরদের অজগরগুলি একটা একটা করে গিলে খাওয়া শুরু করলো। প্রিয় ভাইরা আমার, ফিরাউনের অজগরগুলি খাওয়া হয়ে গেল। এবার মূসা আলাইহিস সালামের এই মুজিজার অজগরটা হা করে ফিরাউনের রাজপ্রাসাদের দিকে যখন ধাওয়া করেছে, ফিরাউনের মন্ত্রী পরিষদ, ওই জাদুকররা যে পাশে আছে ওই দিকে যখন ধাওয়া করা শুরু করেছে, ফানকালাবুস সাগিরিন। আল্লাহর কোরআন বলে, সূরা আল আরাফ আয়াত নম্বর 116, এখানে দেখবেন আমার আল্লাহ বলেন, ফানকালাবুস সাগিরিন। ওই ফিরাউনের দলের সাগিরিন, ছোট ছোট নেতা যারা ছিল, ইউনিট কমিটি, গ্রাম কমিটি, ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, এরকম ফানকালাবুস সাগিরিন, ছোট ছোট নেতা যারা ছিল, এরা ফানকালাবু, উল্টো দৌড়। ফানকালাবু মানে ছিল এইদিকে, এইদিকে ঘুরি দৌড়। প্রিয় ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, তাহলে ফানকালাবুস সাগিরিন, আমার আল্লাহ বলেন, ফানকালাবুস সাগিরিন। মূসা আলাইহিস সালামের এই অজগরটি যখন হা করে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে, ফানকালাবুস সাগিরিন, তখন ওই ছোট ছোট নেতারা উল্টো দৌড়। আমরা কি ফিরাউনের দলে যাইতাম, 10 টাকা চাইল খাইতে দিতে চাইছিল তাই, আমার ছেলেটার চাকরি দেব তাই ওর সাথে গেছিলাম, না হলে কি ফিরাউনের সাথে যাইতাম, আমার মার জন্য একটা বিধবা কাট করব তাই গেলাম। আমি কিছু সনদ নেব, কোটায় চাকরি নেব, তাই ওগির সাথে ঘুরেছিলাম, তা না হলে কি যাই? প্রিয় ভাইয়ের আমার, সূরা আল আরাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফানকালাবুস সাগিরিন, ছোট ছোট নেতারা উল্টো দৌড় দিতে লাগলো। আর ওই বলতে বলতে যাচ্ছে যে আমরা ফিরাউনের দলে গিয়েছিলাম তো এই সবগুলো পাবো, তাই আমরা তো তোমাদেরই লোক। ও বনি ইসরাইল, বনি ইসরাইলের লোকেরা শোনো, মূসা আলাইহিস সালাম, আমরা তো তোমারই লোক। দেখো না, তোমার যখন গ্রেপ্তার করতে আইছিল, আমি অমুক জায়গায় ফোন করি, তোমার বলি দিলাম না, শিগগির সরি যাও, ধরি ফেললি বলো আর ঠেকাতে পারবো না। হ্যাঁ, তোমার যখন ক্রস ফায়ার দিতে যাবে, চৌধুরী মঞ্জুরুল কবির যখন তালা ডাক বাংলায় এসে ঘোষণা দিলে, তোমার ফোন করি বলি দিলাম না, খবরদার শিগগির এলাকা ত্যাগ করো, আমি তো তোমার লোক, তোমার কল্যাণ চাই। ফানকালাবুস সাগিরিন, এভাবে তারা উল্টো দৌড়ুনি শুরু করলো। প্রিয় ভাইরা আমার, আর কেন্দ্রীয় নেতারা কি করলো? ওয়াজা সাহারাতুস সাজিদিন, ওই জাদুকররা সিজদায় পড়ে গেল। কেন্দ্রীয় নেতা, বড় নেতা যারা, এরা কি করলো? এরা দেখলো বাঁচবার তো আর জায়গা নেই, অজগর যেভাবে আসছে, তা আমাদের অজগর তো খেয়ে ফেলিছে, আর এবার আমরা জাদুকর, আমাদের পালা। তারপরে ফিরাউনের মন্ত্রী এমপিদের পালা, এরপর ফিরাউনের পালা। সুতরাং বাঁচার তো আর লাইন নেই, তাহলে এখন কি করতে হবে? ফিরাউনের জাদুকররা সাহারাতুস সাজিদিন, সিজদায় পড়ে গেল। ফিরাউন বলে, দেখো দেখো মূসা, আমার কত অনুগত এরাম, আমি ওদেরকে বেতন দেই, ওদের রেশন দেই, ওদের সন্তানাদি নাতিপুতিরও চাকরির কোটা দিয়েছি,
এজন্য আমি আল্লাহ তাআলা এদেরকে আমি ফেরাউন ওদের এই ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং জেনারেটর সবসময় লাগাই। প্রিয় ভাইরা আমার, বলছে আমি তো তোমাদের বেতন দেই, রেশন দেই, দেখো ওরা আমাকে সেজদা দিচ্ছে, ওরা আমাকে কত ভালোবাসে, আমাকে কত সম্মান করে। প্রিয় ভাইরা আমার, সিজদার থেকে মাথা ওঠালো জাদুকর নাম, মাথা উঠিয়ে বলেন আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। ওগো গাধা মার্কা ফিরাউন, শোনো, তোমার মতো ব্যাককিলের পরে আমরা ঈমান আনি নাই। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমরা মূসা এবং হারুনের যে রব, ওই রবের উপরে ঈমান এনেছি। ফিরাউন বলে ওয়াকালাল ফিরাউন, ফিরাউন তখন বলেন ক্বাবলা আন আযানা লাকুম, আমার কাছে না শুনে, আমার কাছে পারমিশন না নিয়ে আমি তো তোমাদের বেতন দেই, তোমাদের রেশন দেই, তোমার স্ত্রীও যতদিন বাঁচবে ততদিন তোমার ভাতার ব্যবস্থা করেছি, তোমাদের সন্তানাদির চাকরি, পোতাপুতনির চাকরি, তোমাদের কোটা দিয়ে দিয়েছি। তাহলে বলো তো, তাহলে তুমি কেন এভাবে তোমরা দল ত্যাগ করলে? ফিরাউন বলতেছে আমার দল কেন ত্যাগ করলে? সিজদায় পড়িছে, ঈমান এনেছে মূসা আলাইহিস সালাম এবং হারুনের রবের পরে। তাহলে কি যে ঈমান এনেছে, সুতরাং এত ডিস্টার্ব করলি তা বলছে যে আমরা তো ঈমান এনেছি আর তোমাদের আমি এইগুলো দেই, তাহলে তোমরা কেন আমার দল ত্যাগ করলে? প্রিয় ভাইরা আমার, দল ত্যাগ করলে কেন বুঝতে পেরেছেন? আল কোরআনের কাহিনী কাছে দল কেন ত্যাগ করলে? ওয়াইউআল্লিমুকুনাকুমুস সিহরা, এখনো তো বিদেশি ডক্টরেটরা রয়েছে যাদের কাছে তোমরা জাদুবিদ্যা শিখেছিলে, ওরা তো এখনো আসেনি। এখনো বিদেশি ডিগ্রি প্রাপ্ত যারা, ওরা তো এখন আসেনি, তা তোমরা পদত্যাগ করলি কেন? প্রিয় ভাইরা আমার, ওই ফেরাউনের এই জাদুকরদের উদ্দেশ্যে ফেরাউন তখন বলে শোনো, তোমরা কি জানো এর পরিণতি কি হবে? লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম, আমি অবশ্যই লাউকাত্তিয়ান্না, আগে লাম তাকিদ আর শেষে নুন তাকিদ, অবশ্যই তোমাদেরকে আইদিয়াকুম হাত কেটে ফেলবো, ওয়ারজুলাকুম পা কাটবো, মিন খিলাফিন কোনাকুনি, ডান হাত কাটলে বাম পা কেটে নেব আর বাম হাত কাটলে ডান পা কেটে নেব। সুম্মা উসাল্লিবান্নাকুম আজমাইন, এরপরে আবার তোমাদেরকে ফাঁসির দড়িতে ঝোলাবো। ভাইরা আমার, ঠিক আছে না? হাত পা গেছে না? হাত গেছে, পা গেছে, চোখ গেছে, গেছে কিনা? গেছে কিনা? এরপরে আবার ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে। আবার ইউক্রেন রাশিয়ায় ব্যবহৃত ড্রোন দিয়ে পেপার স্প্রে করে বিষাক্ত পানি মেরে হাজার হাজার কলিজার টুকরা ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে কিনা? হয়েছিল কিনা? আমার আল্লাহ তাআলা তাই বলেন, এটা নতুন কোনো কথা নয়, এটা সে যুগেও করা হয়েছিল। প্রিয় ভাইরা আমার, এটা বলার পরে ওই জাদুকররা বলেন লা দয়রা তো আক্কা করি না। তার মানে কি? বুকটা পেটে দিয়ে কয় গুলি কটা করবি কর। হয়েছে কিনা? হয়েছে? লা দয়রা, আমরা তোয়াক্কা করি না। তুমি হাত কাটবা, পা কাটবা, কাটতে পারো। বড় বড় অফিসাররা, কমিশনাররা স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছে, এই দেখেন গুলি করলি একটা পড়ি থাকতেছে, ওই যেটার গায়ে লেগেছে ওইটা পড়ি রয়েছে, আর সব সামনে এগুলো এসেছে, আমাদের কাছে গুলি নেই, এখন করবোটা কি? হয়েছে কিনা? সেদিন জাদুকররা বলেছিল লা দয়রা, আমরা ঈমান এনেছি সেই মহান রবের পরে, সুতরাং তোমার এই গুলির ভয় আমরা আর করি না। করেছে? প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা বললেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাদাল কোরআন। এটাই ছিল রাসূলের সিরাত। গল্প বলার ক্ষেত্রে, কাহিনী বলার ক্ষেত্রে প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে যে কাহিনী দিয়েছেন, আমার খতিব যারা আসবে, হে নবী আপনার উম্মতের ভিতরে বক্তা যারা হবেন,
আলোচনা যখন করবে, আমি কোরআনুল কারীম এরকম 500 আয়াত নাজিল করেছি, এখানকার কেসসাগুলো যদি বলে তাহলে ওই শ্রোতারা যেমন কানের মজা পাবে, তেমনি তাদের ঈমান বৃদ্ধি পাবে, বুকে সাহস বাড়বে, অন্যায়ের প্রতিরোধ করতে পারবে, গুলির মুখে ওরা ঝাঁপিয়ে পড়তেও পারবে, অন্যায় প্রতিরোধে তারা জীবন দিতে পিছপা হবে না। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আমি বলছিলাম রাসূলের সিরাত, আল্লাহর হাবিবের সিরাতের অমুসলিমদের জন্য রাসূলের সিরাত কি, রাসূল কি আদর্শ দিয়েছেন? আল্লাহর হাবিব বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় কোনো অমুসলিমের উপরে যদি মুসলমানরা অত্যাচার করে, নির্যাতন করে, তার জানমালের যদি ক্ষতি সাধন করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই অমুসলিমের পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। বলেছেন না? তাহলে অমুসলিমদের ব্যাপারে রাসূলের সিরাত, এটাই ছিল রাসূলের আদর্শ। প্রতিবেশীর ব্যাপারে রাসূলের আদর্শ কি? প্রতিবেশীর জন্য রাসূলের আদর্শ কি? রাসূলুল্লাহ বলেছেন, তুমি পেট ভরে উদর পূর্তি করে খেয়ে ঘুমালে, আর তোমার প্রতিবেশী যদি না খেয়ে কষ্ট পায়, যদি সে বুভুক্ষ থাকে, তাহলে শুনে নাও তুমি প্রকৃত মুমিন হতে পারলে না। আল মুসলিমু মান সালেমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হে আমার উম্মতেরা, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, ওই ব্যক্তি মুসলমানই নয় যে ব্যক্তির হাত থেকে তার প্রতিবেশীরা নিরাপদ নয়, তার মুখের কথা থেকে প্রতিবেশীরা নিরাপদ নয়, সে আমার উম্মতি নয়, সে প্রকৃত মুমিন হতে পারবে না। কে বলেছেন? এটাই ছিল রাসূলের সিরাত। আমরা কি করব না? একটু রাগ হয়েছে, দে বেড়াগিরিও যেন পার না হতে পারে। হ্যাঁ, এ রাস্তাতে যাতায়াত করে, তা ঠিক আছে, ওর এত তেল দে, তেল মাটো করে দেবো, এখানে কাটা বাইন্ধে দেবো, দেখি ও যায় কমনি, হয় কিনা? এরকম করি কিনা? তাহলে রাসূল আদর্শ দিয়েছেন প্রতিবেশীর ক্ষেত্রে। প্রিয় ভাইরা আমার, এমনিভাবে রাসূলুল্লাহর এমন কোনো দিক বা বিভাগ নেই যেদিকে রাসূলের আদর্শ নাই। আমরা যে জিকির করি, এই জিকিরের ক্ষেত্রে রাসূলের আদর্শ কি? জিকির একটা ইবাদত, রাসূলের আদর্শ আছে না এখানে? রাসূল যেভাবে বলেছেন, তার বাইরে যদি আমি আমার খেয়াল খুশি মতো কোনো আমল করি, ওইটা কি ইবাদত হবে? ইবাদত হবে? মাগরিবের নামাজ ছিল ফরজ 3 রাকাত, আমি অতি ভক্তির জন্য 4 রাকাত পড়ব, হবে নামাজ? হবে? সিজদার দোয়া রুকুতি পড়ব, কিরাত পড়ার সময় আত্তায়াতু পড়ব, পড়তেছি তো সব, একটু আগে আর পরে নামাজ হবে? হবে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রাসূল আদর্শ দিয়েছেন নামাজের ক্ষেত্রে, যখন যেটা পড়তে বলেছেন তখন সেইটা পড়তে হবে, এটাই হলো রাসূলের আদর্শ। ঠিক কিনা? জিকিরের ক্ষেত্রে রাসূলের আদর্শ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রব্বুল আলামিন বললেন, হে ঈমানদার লোকেরা, তোমরা জিকির করো সকাল সন্ধ্যায়, সকল অবস্থায় আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল হোক আর সন্ধ্যা হোক। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। সূরা নিসার ভিতরে আল্লাহ বললেন, তোমরা আল্লাহর জিকির করো দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, চলা অবস্থায়, শোয়া অবস্থায়। তার মানে কি? অর্থাৎ মাসনুন দোয়া সমূহ যেটা যেখানে রাসূল বলেছেন সেইখানে সেইটা করার নামই হলো জিকির। জিকির অর্থ হলো স্মরণ করা, সকল কাজে আল্লাহকে স্মরণ করা। দুধে যখন পানি মিশাবেন, কে দেখছেন? ওই সময় আল্লাহর নাম স্মরণ করা। আইল কোপাতে যে যখন আলীর বাইরে কোপ মারতেছেন, ওই সময় আল্লাহকে স্মরণ করা। আমার সীমানা এই, আমি ওর বাইরে যদি কোপ মারি, কে দেখছেন? কে দেখছেন?
ওই সময় আল্লাহকে স্মরণ করা। এজন্য আল্লাহ বললেন কিয়ামা ওয়া কুউদান, দাঁড়ানো অবস্থায় আল্লাহরে স্মরণ করো, বসা অবস্থায় স্মরণ করো, চলা অবস্থায় স্মরণ করো। তার মানে কাজ কাম যা করো না কেন সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করো। যেখানে যে দোয়া আল্লাহ রসুল বলেছেন সেখানে সেই দোয়া পড়াটাই হলো জিকির। প্রিয় ভাইয়ের আমার, জিকিরের ক্ষেত্রে রসুলের আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল আরাফ আয়াত নম্বর 205, রব্বুল আলামিন বলেছেন জিকিরের রকম হলো 4টা। এই 4 তরিকার বাইরে যদি আপনি জিকির করেন তাহলে ওই জিকিরটা রসুলের জিকির হলো না, রসুলের সিরাত হলো না, রসুলের সিরাতের বাইরে চলে গেল। ঠিক কিনা এখন? কয়টা? নামাজের ভিতরে আরকান আহকাম আল্লাহ তাআলা দিয়েছেন 13টা। নামাজের ভিতর বাইরে আরকান আহকাম কয়টা? 13টা। আল্লাহ তাআলা অনুরূপভাবে জিকিরের ভিতরে আরকান দিয়েছেন 4টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আমার বান্দারা, তোমরা যখন জিকির করবে তাদাররুআন ওয়া খুফিয়াম, তোমরা ভীত সন্ত্রস্ত হৃদয়ে ক্রন্দনরত অবস্থায় আল্লাহর জিকির করো। ওয়া খিফাতান, গোপনে গোপনে। ওয়া দুনাল জাহরি মিনাল কাউল, অনুচ্চ আওয়াজে উচ্চ স্বর বাদে। কি বললেন? তাহলে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন জিকিরের রকম হলো 4টা, যে তখন তোমরা জিকির করবে লি নফসিকা, মনে মনে। জিকির হবে কি? মনে মনে। তারপরে কোমল স্বরে, করুণ স্বরে, ক্রন্দনরত অবস্থায়। আর আমরা যদি বাজার গরম করি ফেলি, বাজার গরম করা জিকির আছে না? রসুলের সিরাত হলো। প্রিয় ভাইরা আমার, তা আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন 4 তরিকায়। প্রথমে মনে মনে, এরপরে করুণ সুরে, কোমল সুরে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন দুরাল জাহালি মিনাল কাউল, উচ্চ আওয়াজ বাদে। আর আমরা জিকির করি নাচানাচি করতে করতে বাঁশের মাথায় ঠেলি উঠি, উঠি না? উঠি কিনা? হবে জিকির? রসুলের আদর্শ হলো জিকিরের ক্ষেত্রে 4টা রকম মেনে জিকির করতে হবে। জিকিরের শব্দ কি হবে? সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ওয়ালি যিকরিল্লাহি আকবার। আল্লাহ ঘোষণা দিয়েছেন জিকিরের সবচাইতে ভালো শব্দ হলো আল্লাহু আকবার। ওয়ালা যিকরিল্লাহি আকবার। হাদিসে এসেছে, বুখারী শরীফ শেষের আগের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় নবী বলেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان وثقيلتان في الميزان وحبيبتان إلى الرحمن سبحان الله بحمده سبحان الله العظيم। আল্লাহর নবী বলেন আল্লাহর কাছে 2টি বাক্য অত্যন্ত প্রিয়, যা জিহ্বায় উচ্চারণ করা অত্যন্ত সহজ, আবার মিজানে হলো অত্যন্ত ভারী। সেই বাক্য 2টি হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূলের জিকির। কালিমাতানে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাম, 4টি শব্দ আল্লাহর কাছে প্রিয়। রাসূলুল্লাহ বলেছেন 4টি শব্দ রয়েছে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় শব্দ। 1 নম্বর হলো সুবহানাল্লাহি, আলহামদুলিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। পাইলাম জিকিরের শব্দ কি? জিকিরের শব্দ পাইলাম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল বলেছেন জিকিরের হলো এই 4টা শব্দ। রাসূলুল্লাহ বর্ণনা করেছেন এই হাদিসে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলা দিয়ে রসুল ব্যবহার করতেন। আর মাসনুন দোয়াসমূহ দিয়ে, এটাই ছিল জিকিরের ক্ষেত্রে রসুলের সিরাত। আমি যদি এখন আংশিক বাক্য ব্যবহার করি, আংশিক বাক্য বোঝেন তো? আংশিক বাক্য, পূর্ণ বাক্য না, আংশিক।
আংশিক বাক্য যদি ব্যবহার করি কি হবে? প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের 180 নম্বর আয়াত সূরা আল আরাফ, আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও বিশ্ব নবীর উম্মতেরা শোনো, আমার নবীজির সিরাত হলো, নবীজির আদর্শ হলো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আমি আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর সুন্দর নাম দিয়েছি। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, আসমাউল হুসনা, ফাদউহু বিহা, সেই নামে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহ শব্দ দিয়েছেন, রসুল বলে গিয়েছেন, ওই শব্দ দিয়ে তোমরা জিকির করো, আল্লাহকে ডাকো। আর যদি তোমরা তার বাইরে যাও, এই শব্দ বিকৃত করে যদি আল্লাহকে ডাকো, আবার আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমার বিচার করার জন্যে আমি আল্লাহ তাআলা যথেষ্ট। প্রিয় ভাইরা, তাহলে আমার মন গড়া শব্দ দিয়ে জিকির করা যাবে? এটাই হলো রসুলের জিকিরের ক্ষেত্রে রসুলের সিরাত। প্রিয় ভাইরা আমার, আসুন এবার রসুলের মাদানী জিন্দেগিতে যাই। আল্লাহর হাবিব তিনি ছিলেন মদিনায় আগমনের পর মদিনার রাষ্ট্রনায়ক। ছিলেন কি না? মদিনার রাষ্ট্রনায়ক ছিলেন না? প্রিয় ভাইরা আমার, এই রাষ্ট্রনায়ক থাকাকালীন আল্লাহর হাবিব, আমাদের দেশে এখন যেমন বন্যা দেখা দিচ্ছে, টর্নেডো, সাইক্লোন, এমনিভাবে তদানীন্তন মদিনাতেও এরকম দেখা দিয়েছিল, মাঝে মাঝে দেখা যায়। আপনারা খবরে শুনেছেন, নেটে দেখেছেন। এবারও কাবা ঘরের মাতাব কাবার যে চত্বর, ওই চত্বরটাও পানিতে ডুবে গিয়েছিল কয়েকদিন আগে, দেখেছেন না? ভাইরা আমার, বিশ্বনবী যখন রাষ্ট্রনায়ক ছিলেন, উনি মদিনার অধিবাসীদের মধ্যে দারিদ্রদের ভিতরে তিনি ত্রাণ বিতরণ করছেন। বলুন তো, বিশ্বনবী ত্রাণ বিতরণের সময়, বিশ্বনবী ত্রাণ বিতরণের সময় রসুল যখন ত্রাণ বিতরণ করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, পৃথিবীর এমন কোনো গোয়েন্দা সংস্থা, আমেরিকার সিআইএ, পাকিস্তানের আইএসআই, ইসরায়েলের মোসাদ, ভারতের র, বাংলাদেশের দুদক, এনএসবি, ডিএসবি, ডিবি, যত প্রকার গোয়েন্দা সংস্থা আছে, কিয়ামত পর্যন্ত যদি তলাশ করে, গোয়েন্দাগিরি করে, বলুন তো, আল্লাহর হাবিব যখন ত্রাণ বিতরণ করেছেন, রসুলের চালে একখান ত্রাণের টিন কি বের করতে পারবে? পৃথিবীর গোয়েন্দা সংস্থাগুলি কিয়ামত পর্যন্ত যদি তালাশ করেন, আল্লাহর হাবিবের খাটের তলায় সবিন তেলের বোতল পাবে? এটাই তো রাষ্ট্রনায়ক হিসেবে রসুলের সিরাত। রসুলের সিরাত বোঝা যায়। আমি মেম্বার, আমি উপজেলা চেয়ারম্যান, আমি ইউনিয়ন চেয়ারম্যান, আমি এমপি, মন্ত্রী, রাষ্ট্রীয় দায়িত্বে আছি। এখন আমার খাটের তলে যদি সবিন তেলের বোতল পাওয়া যায়, ত্রাণের মাল যদি পাওয়া যায়, তাহলে কি রসুলের সুপারিশ পাওয়া যাবে? রসুলের সুপারিশ পাওয়া যাবে? জোরে কোন যাবে? প্রিয় ভাইরা আমার, শুধু তাই না, বিশ্বনবী ছিলেন সেনাপতি। রসুল তার জীবদ্দশায় 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। ঐতিহাসিক বদরের ময়দানে 313 জন সেনা নিয়োগ দিয়েছেন। আমাদের দেশে সেনা নিয়োগের ক্ষেত্রে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজেপি, র্যাব, আনসার, এমনিভাবে যত বাহিনী আছে, সরকারি চাকরির ক্ষেত্রে নিয়োগ দেওয়ার জন্য ওই নিয়োগদাতা, নিয়োগদানকারী কর্তৃপক্ষকে 5 লাখ, 10 লাখ, 15, 20 লাখ না দিলে কি নিয়োগ পাওয়া যায়? নিয়োগ পাওয়া যায়? বলেন? প্রিয় ভাইরা আমার, আমার নবী বদরের ময়দানে 313 জন সৈনিক নিয়োগ দিয়েছেন। উহুদের ময়দানে 1000 সৈন্য নিয়োগ দিয়েছেন। খন্দকের ময়দানে 3000 সৈনিক নিয়োগ দিয়েছেন। দিয়েছেন না? দিয়েছেন কিনা বলুন তো? পৃথিবীর বড় বড় গোয়েন্দা সংস্থাগুলি, ঐতিহাসিক গুণ, কিয়ামত পর্যন্ত যদি তলাশ করে, গোয়েন্দাগিরি করে, তাহলে বলুন তো, আল্লাহর হাবিব এই সেনা নিয়োগ দিতে যে 1 টাকা, 1 দিনার বা 1 দিরহাম ঘুষ গ্রহণ করেছেন বলে কেউ প্রমাণ দিতে পারবে? পারবে? প্রিয় ভাইরা আমার,
এ আজানের সময় হয়েছে, এখনই আজান হবে।